নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি সাধারণত এই কথাগুলো বলি না, শুধু রান্নাটাই ব্যবহার করি। আজকে বললাম কারণ সকল বন্ধুদের আমার ভালোবাসা দিয়ে গেলাম। চিচিঙ্গা রান্না করব হাঁসের ডিম দিয়ে। হাঁসের ডিমগুলো আমি 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। ডিমটার ভিতরে বেশি নরম রয়ে গিয়েছে, তাই 2টো ডিম আমার ফেটে গিয়েছে। কড়াইতে জিরা দিয়ে কিছুটা জিরে তুলে রেখেছি, আর সামান্য জিরে দিয়ে যখনই জিরেটা ফুটে উঠবে তখন কিন্তু আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো। আমি কিন্তু চিচিঙ্গাটা কেটে নিয়েছি, দেখিয়েছি, কিন্তু কীভাবে কেটেছি দেখাইনি। হাঁসের ডিমগুলোও, কারণ এটা তো আপনারা পারেন সকলেই। চিচিঙ্গাটা দিয়ে দিলাম। কালারটা কিন্তু সুন্দরই চিচিঙ্গার, দেশি চিচিঙ্গা। এরপরে হলুদ লবণ দিয়ে চিচিঙ্গাটা আমি অল্প সময়ে ভেজে নেব। দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হলুদটা। এখন নেড়ে চেড়ে অল্প সময় ভাজতে হবে। বেশি সময় ভাজলে চিচিঙ্গার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অল্প সময় ভেজেই জল দিতে হবে। এদিকে অন্য আরেকটা চুলায় আমি ডিমগুলো একটু ভেজে নেব, আর ওই ভাজা ডিমের ভিতরেই চিচিঙ্গাটা দিয়ে দেব। আপনারা একটু দেখতে থাকুন। হলুদ আর লবণ দিয়ে দিলাম। 2টো ডিম আমার ভেঙে গিয়েছে, তাই হলুদ লবণ না মাখিয়ে কড়াইতেই আমি ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব। ভিতরে বেশি নরম হয়ে গিয়েছে আর কি। 3-4টা ডিমই পুরো ভালো আছে। দেখুন আমার হাতের থেকে ডিমের কুসুমটা বের হয়ে যাচ্ছে, কারণ কুসুম 2টো ডিম ভেঙে কুসুমগুলো আর কটা ডিমের ভিতর লেগে গিয়েছে। এই তো ডিমগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। একদম আস্তে আস্তে করে ডিমগুলো ভেজে নেব। আর এদিকে যে জিরেটা আমি বেটে রেখেছিলাম, ভাজা জিরেটা চিচিঙ্গার ভিতর দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। চিচিঙ্গাটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। আর কোনো মশলাই আমি এখানে ব্যবহার করিনি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের স্বাদেই বেশি ভালো লাগে। শুকনো মরিচটা আমি খুব কম খাই। সুস্থ থাকতে হলে কাঁচামরিচটা আপনারা বেশি ব্যবহার করবেন। দেখুন ডিমগুলোও কিন্তু ভেজে নিয়েছি, আর ওদিকে তরকারিটাও অন্য কড়াইতে আমার হয়ে গিয়েছে। এখন এই যে ডিমগুলো আমি ভেজেছি, প্রত্যেকটা ডিমের ভিতরেই কিন্তু আমার নরম আছে। চিচিঙ্গার যে সবজিটা এখন ডিমের উপরে আমি দিয়ে দিলাম। রান্না করার পরেও আমি আপনাদের দেখিয়ে দেব ডিমগুলো একদম নরম রয়ে গিয়েছে। ডিমটা যদি আপনারা নরম রাখতে চান তাহলে 3 মিনিট সিদ্ধ করবেন। যে গরম জলটা আপনারা চা খাওয়ার জন্য টিপটে করেন, ওই টিপটে করেই আমি কিন্তু ডিমগুলো সিদ্ধ করি। ডিমটা দিয়ে দিই, আর কারেন্ট অন করে দিয়ে যখনই জলটা ফুটে ওঠে সাথে সাথেই আমি ডিমটা নামিয়ে নেই। আর ডিমগুলো এমন ভিতরে নরমই থেকে যায়। দেখুন রান্নাটা কেমন হয়েছে। অনেক মজার একটা খাবার, শুধু জিরে দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা এই খাবারটা খেয়ে দেখতে পারেন, পেটটাও ঠান্ডা থাকবে। আর পুষ্টিগুণে ভরপুর এই খাবার, সত্যি পুষ্টিতে ভরপুর থাকে। এই কারণে সামান্য জিরে, সামান্য তেলে রান্না, আর ডিমের ভিতরটা সম্পূর্ণ নরম। দেখুন এভাবে আমি দেখিয়ে দিলাম, একদম লাল কিন্তু কুসুমগুলো রয়ে গিয়েছে। যে চামচটা দিয়ে আমি ডিমটা রান্না করেছি, ওই চামচটা দিয়েই দেখালাম যে ডিমের ভিতরটা কেমন লাল হয়ে আছে। আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার। এভাবে ডিমটা রাখতে পারলে আমার খুবই ভালো লাগে। ডিমটা যখনই বেশি সিদ্ধ হয়ে যায়
আমি খেতেই পারি না আর ভালোও লাগে না। সকালবেলা আমরা স্বামী স্ত্রী দুজনেই দুটো সিদ্ধ ডিম চায়ের যে টিপট আছে টিপটে করেই সিদ্ধ করে নেই, তার কারণেই ডিমগুলো একদম নরম থাকে। আপনারা নরম ডিম যদি পছন্দ করেন তাহলে এভাবে টিপটে করে একবার বলক দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।